বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে সহজভাবে গুঁড়া মাছ দিয়ে কচু দিয়ে চচ্চড়ি করার রেসিপিটা শেয়ার করব। সামান্য কিছু মশলাই শুধু অ্যাড করব এখানে। এই যে আমি কচুগুলা ভালো মতো চিকন করে কেটে নিয়েছি, যেভাবে আমরা আলু ভাজি করি সেরকমভাবে। এই কচুগুলা আসলে রান্না করলে গলায় ধরে না। চিকন করে কেটে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গুঁড়া মাছ। এখানে পাঁচমিশালি মাছ আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো ছোট মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন। মাছগুলো ভালো মতো ধুয়ে নিলাম। এখন চলে গিয়েছি চুলায় কড়াইতে দিয়ে দিলাম কচু এবং মাছ। আর দিয়ে দিব বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজটাও বেশি দেওয়ার চেষ্টা করবেন। এতেই কিন্তু গুঁড়া মাছটা খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই এখানে দিতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়েই আমি রান্নাটা করছি। এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে। 2 মিনিটের মতো হাত দিয়ে আলতোভাবে ভালো মতো মাখিয়ে নেব। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। বেশি পানি এখানে প্রয়োজন নয়, যেহেতু ছোট মাছ। দুই মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিব, যাতে নিচ থেকে একটু মাছগুলো শুধু উপরে উল্টে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আবারও ঢাকনাটা দিয়ে দিব। আবারও ঢাকনাটা উঠিয়ে ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়েও কিন্তু নামিয়ে খেতে পারেন, যারা একটু হালকা একটু ঝোল রাখতে চান। আমি ঝোলটা আরেকটু শুকাবো। আর একটু শুকিয়েই আমি ফিরে আসছি। এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে হালকা ঝোল রাখা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সামান্য কিছু মশলা দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।